আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম বাইকের ডাটা এন্ট্রি করা। নতুন বাইকারদের জন্য বাইকে ডাটা এন্ট্রি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং পেইনফুল মনে হয়। আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নতুন বাইকে কীভাবে ডাটা এন্ট্রি করতে হয় এবং কতটা সহজে ডাটা এন্ট্রি করা যায়। বাইকে ডাটা এন্ট্রি করা যে কতটা সহজ আপনারা অনেক ভিডিও দেখছেন ইউটিউবে, কিন্তু বুঝতে পারেন নাই। এখন আমি আপনাদের দেখাবো বাইকে ডাটা এন্ট্রি করার নিয়মটা এবং কোন কাগজ কোথায় দিতে হয়, যেন কোনো কম্পিউটারের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে না হয় বা কোথাও বেশি অর্থ না দিতে হয়। সেজন্য আমি আপনাদের দেখাবো বাইকে ডাটা এন্ট্রি করার নিয়মটা। আমি আমার ফোন দিয়ে নিজেই ডাটা এন্ট্রি করেছি, তাই আমি আপনাদের দেখাবো কীভাবে বাইকে ডাটা এন্ট্রি করা হয়। এই জন্য আপনাদের প্রথমে বিএসপি অ্যাকাউন্ট থাকতে হবে। বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা যাবেন মোটরযান সংক্রান্ত তথ্য, এখানে নিবন্ধনের জন্য আবেদন। এইখানে আপনারা যারা আবেদন করবেন তারা নতুন মোটরযান নিবন্ধন এইখানে ক্লিক করবেন। আমি আমার নিবন্ধন করেছি আগামীকালকে। প্রাইমারি অ্যাপ্রুভালের জন্য আমার অ্যাপ্লিকেশনটা প্রাইমারি অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছে। তো আমি কোথায় কী দিয়েছি একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মোটরযানের শ্রেণী। আপনার যে 125 সিসির উপরে হয় তাহলে 125-এ লার্জ দিবেন, অ্যাবভ দিবেন। এবং বাইকের প্রস্তুতকারক দেশ সুজুকি হলে ইন্ডিয়া, প্রস্তুতকারকের নাম হবে সুজুকি। উৎপাদনের বছর আপনাদের গাড়ির ফাইলে দেওয়া থাকবে, প্রথম পৃষ্ঠাতেই দেওয়া থাকবে উৎপাদনের বছর। এবং কেবিন কালার যা তাই দিবেন। মাইলেজ 40, খালি মোটরযানের ওজন 35 এবং বোঝাই মোটরযানের ওজন 175। ভাড়ায় চালিত কিনা এটা সকলে না দেওয়ার চেষ্টা করবেন। ভাড়ায় চালিত নো, হায়ার পারচেসে নো। মোটরযানের ব্র্যান্ড, মোটরযানের মডেল, সিলিন্ডার সংখ্যা দেওয়ার দরকার নাই। হুইল বেস এটা আমি দিয়েছি। ব্যবহৃত জ্বালানি এটা দিতে হবে, এটা অকটেন বা পেট্রোল যে কোনো একটা দিতে পারেন, সর্বোচ্চ আরপিএম দিতে পারেন। আসন সংখ্যা এটা দেওয়া কম্পালসারি, এটা দিতেই হবে। এক্সেল সংখ্যা এটাও দেওয়া কম্পালসারি, এটা দিতে হবে। মোটরযানের দাম আপনারা ইনভয়েসে দেখে নেবেন মোটরযানের দাম। এবং টায়ার সাইজটা দিতেই হবে, মাস্ট বি, এটার বিকল্প নেই। টায়ার সাইজটা এভাবে লিখে দেবেন, টায়ারের সংখ্যা এটা দিয়ে দেবেন। এরপর আমদানিকারকের তথ্য সুজুকি হলে র্যাঙ্কন